হ্যালো স্টুডেন্ট, তাহলে আজকে পঞ্চম শ্রেণীর 141 পাতা অঙ্ক শুরু করা যাক। 141 নম্বর পাতাতে তোমাদের দেওয়া আছে এরকম একটি ঘর, যেটা মোট ভাগ হচ্ছে 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, মনে করো এটা একটা ঘর, খাপ। সেই খাপটাকে 10 ভাগে আমরা ভাগ করেছি। ঠিক আছে, ভাগ করে দেওয়া আছে এবং প্রতিটি ভাগে কিছু রং করা আছে। যেমন এখানে নীল রং করা আছে 1 2 3টি, সবুজ 1টি, নীল 4টি আছে 1 2 3 4, সবুজ আছে 1টি, হলুদ আছে 2 3টি, আর লাল আছে 2টি। তারপরে তোমাদের প্রথম লাইনে দেখো লেখা আছে লাল রং আছে 2/10 অংশ। এই কথাটা কি বোঝাচ্ছে? আমরা এর আগে শিখেছি ভগ্নাংশ। ঠিক আছে, ভগ্নাংশ শিখেছি, সেগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, সেগুলোকে সামান্য ভগ্নাংশ বলা হতো। আর সেটা এখানেও দশমিক, প্রকৃত দশমিক ভগ্নাংশ শিখবো। এবার হচ্ছে এই জিনিস যখনই দেখবা কোনো ভগ্নাংশে দশমিক থাকবে, ঠিক আছে, কোনো সংখ্যার মধ্যে দশমিক থাকলে সেটা আমরা দশমিক ভগ্নাংশ বলবো। ঠিক আছে, তাহলে এটা দশমিক, আজকে আমরা দশমিক ভগ্নাংশ শিখতে যাচ্ছি। 10টি খাপ আছে, তার মধ্যে লাল রং করা আছে কটি খাপে? এখানে একটা এবং এখানে একটা। ঠিক আছে, আর এখানে কোথাও দেখতে পাচ্ছি না। তার জন্য মোট ভাগ কত? একটা খাপকে আমরা, একটা খোপকে আমরা কটা খোপ বানিয়েছি? 1 2 3 4 5 6 7 8 9 10। তার জন্য আমরা এখানে 10টা খোপ 10 লিখেছি। 10 ভাগের 10টা খোপের মধ্যে 2টি খোপে লাল করা আছে, তার জন্য আমরা লিখেছি 2/10, অর্থাৎ 10টি খোপের মধ্যে 2টি খোপ হচ্ছে লাল রং। তার জন্য আমরা লিখেছি 2/10 অংশ। আর এখান থেকে আমরা এটা কিভাবে পেলাম? আমরা দশমিকে ভাগ এর আগেই শিখেছি। ঠিক আছে, দশমিকে ভাগ কিভাবে করতে হয়? 2/10 মানে কি? এর মানে হচ্ছে আমরা 10 দিয়ে ভাগ করতে হবে, মানে হর দিয়ে ভাগ করতে হবে লবকে। লব কত আছে? 2। তাহলে এখন ভাগ করা তো সম্ভব না, কারণ আমাদের সবসময় দেখতে পাচ্ছি আমরা যেটা ভাজ্য আছে সে ভাজ্যতে সংখ্যা কম। তার জন্য আমরা এখানে একটা দশমিক নিয়ে নেব। ঠিক আছে, দশমিক নিয়ে নেওয়ার পরে এখানে একটা শূন্য নিব। এবার দেখো ভাগ যাচ্ছে কিনা। তাহলে 10 1 10, 10 2 না 20, 10 2 যেহেতু 20 হচ্ছে, তাহলে আমরা পেয়ে গেলাম ভাগফল 0.2। এবার কারণ যদি প্রশ্ন থাকে এখানে শূন্য বসানোর কারণ কি? শূন্য বসানোর কারণ এই জন্যই কি দশমিক এতই ছোট সংখ্যা, অনেক সময় দেখতে অসুবিধা হয়। তার জন্য দশমিকের বাম দিকে একটা আমরা শূন্য নিতে পারি, এবং দশমিকের বাম দিকে শূন্য কোনো ভ্যালু থাকে না। ঠিক আছে, যদি হ্যাঁ এখানে কোনো 1 থাকতো, 2 থাকতো, 3 থাকতো, তাহলে কিন্তু ভ্যালু থাকতো, মূল্য থাকতো, কিন্তু দশমিকের বাম দিকে শূন্য কোনো ভ্যালু থাকে না। তো যাই হোক, এটাই আমাদের দশমিক ভগ্নাংশ। একই রকম ভাবে আমরা কি পাই? নীল রং করা আছে, তাহলে উপরে কত লিখব? যেটা 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 খোপে, কতটা খোপে নীল রং করা আছে? 1 2 3 4। তাহলে কতটা খোপে নীল রং করা আছে? 4টা খোপে। এবং মোট খোপ কতটা? মোট ঘর কতটা? মোট ভাগ কতটা? 10 ভাগ, তাই তো? তাহলে 10 নিচে সবসময় 10 হবে, কারণ আমরা 10 ভাগের মধ্যেই কাজটা করছি। তাহলে আবার সেরকমই এখানে এই যে দেখো, আমি 4কে যদি ভাগ করতাম তাহলে এখানে 4 হতো, এবং 4 বারে আমার যেহেতু 40, তখন আমরা 10কে 4 দিয়ে ভাগ করতাম, তখন কত হতো? 4 10 40 হতো। তখন এখানে অনুরূপভাবে 0.4 অংশ হয়ে যাবে। কেমন? বুঝতে না পারলে বারবার দেখবে ভিডিওটা, বুঝতে পেরে যাবে। তো যাই হোক, এবার দেখো হলুদ রং কতটা ঘরে করা আছে। হলুদ রং দেখতে পাচ্ছি আমরা 1 2 3। তাহলে উপরে কত লিখবো? যেটা হলুদ রং, যেটা খোপে হলুদ রং করা আছে, তাই তো 3। এবং মোট
খোপ, মোট ভাগ কত 10, তাই না? এবার অনুরূপভাবে 10 দিয়ে যখন আমরা 3কে ভাগ করতাম তাহলে আমাকে এখানে 0 নিতে হতো, একই রকম ভাবে চলে আসবে ঠিক 0.3। এরপরে দেখো সবুজ রং কোথায় করা আছে? সবুজ রং শুধু এক জায়গাতেই করা আছে। তো দেখো আমাদের 10টা কাজ হয়ে গেল। সবুজ রং একটি ঘরে করা আছে, ওই জন্য আমি উপরে 1 লিখলাম আর নিচে কত লিখবো? মোট ঘর যতটা আছে, মোট ভাগ যতটা আছে সেটাই লিখবো। অনুরূপভাবে আমরা 10 এককে 10, তাহলে 0.1 অংশ পাই। কেমন? এটাই হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ, ঠিক আছে? তারপরে 141 পাতায় একটা ঘর দেওয়া আছে, ঠিক আছে? সেই ঘর একটা খোপ তৈরি করা আছে, সেই খোপকে আবার 100টি ভাগে ভাগ করা হয়েছে। তাহলে 100টি সমান খোপকে একটি খোপ ধরলে, এটাকে একটা 100টি, এই যে 100টা খোপ যাচ্ছে না, তাহলে সমান 100টা সমান খোপকে আমি বড় একটা খোপ ধরলাম, ঠিক আছে? তো একটা খোপ যদি মনে করি, এটা সম্পূর্ণটা যদি একটা খোপ মনে করি, আর এগুলো তার মধ্যে ছোট ছোট 100টি খোপ আছে, তাহলে 100টি সমান খোপকে একটি খোপ ধরলে, তাহলে একটি খোপ সমান, মনে করো এই খোপটা সমান শুধু এইটুকু জায়গা, তাহলে এইটুকু জায়গার কত হবে? তো একটি খোপ হবে, এইটুকু জায়গাটা হবে পুরো 100টা খোপের একটা ভাগ। আমি যদি বলি কি দুটো নিব, এই দুটো নিলাম, তাহলে পুরো 100টা ভাগে দুটো ভাগ হবে, ঠিক আছে? তার জন্য আমরা মনে করলাম কি একটি নিলাম, তাহলে কটা, মোট কটা? 100টা খোপ, তাহলে 100টা খোপ, 100টা খোপ, তাহলে 100টা বড় একটা খোপ, ঠিক আছে? পুরো 100টা খোপ তৈরি করেছি বড় খোপটাকে, আর 100 ভাগ করেছি, তাহলে একটা খোপের মাপটা হচ্ছে, এইটুকুর মাপটা হচ্ছে 100 ভাগের 1 ভাগ। তাহলে একটি খোপ সমান 100 ভাগের 1 ভাগ, ঠিক আছে? কারণ এই যে সব বোঝানোর জন্য এই জিনিসটা বলা হয়েছে। আর 100 ভাগের 1 ভাগ, তাহলে 100 ভাগের 1 ভাগকে আমরা কি লিখতে পারি? 100 ভাগের 1 ভাগ, মোট 100টা ঘর, সেটা 1 ভাগ। আর সেটাই যদি আমি 100 সমান কত লিখতে পারি? 10 গুণিত 10, 10কে 10 10 এ 100 হয়, তার জন্য আমি এটা লিখলাম, ঠিক আছে? এবার এটা 100 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে? 0.01 পাওয়া যাবে, ঠিক আছে? কিরকম করে পাওয়া যাবে? আমরা মনে করে 1কে ভাগ করছি কত দিয়ে? 100 দিয়ে ভাগ করব। তাহলে 100 দিয়ে যদি ভাগ করি, তাহলে দশমিক দিলাম, একটা 0 পেলাম, ভাগ যাচ্ছে না। কিন্তু আমি একটা আর দশমিক দিলাম, কিন্তু এরকম তো করতে পারি না, কারণ দশমিক সবসময় যে কোনো সংখ্যাতে একটাই থাকবে, ঠিক আছে? তার জন্য এবার কি নিতে হবে? এখানে একটা 0 নিলে আর আমি একটা 0 নিতে পারবো, ঠিক আছে? এবার তুমি দেখো 101কে 100, তাহলে 101কে 100 হয়ে গেল এখানে। তো তার জন্য আমরা 1কে শুধু যদি 100 দিয়ে ভাগ করি, তো সেটা আমরা 0.01 লিখতে পারি। আর যখন এটা আমরা কথায় বলবো, তখনই আমরা বলবো 0.01, অর্থাৎ 0.01, 0.01। এটা যখন আমরা কথায় প্রকাশ করব, লিখবো, তখন লিখবো 0.01। এবার আমরা একটু বইয়ে চলে আসছি, কারণ বইয়ে অনেক কিছু করে দেওয়া হয়েছে আর সেগুলো বোর্ডে লেখা সম্ভব না, তার জন্য আমরা বই বের করলাম। আচ্ছা, 141 পাতায় তোমরা দেখতে পেয়েছো এই যে এই ঘরটা, এই ঘরের মধ্যেই সব লাল, হলুদ, নীল, সবুজ এর পরিমাণটা দেওয়া আছে। যেমন এখানে লালের পরিমাণ হচ্ছে 1, ঠিক আছে? হলুদের পরিমাণ হচ্ছে 4, নীলের পরিমাণ হচ্ছে 2 ঘর, আর সবুজের পরিমাণ হচ্ছে 5 ঘর। বড় খোপ, এই খোপটাকে আমরা একটা খোপ মনে করছি, আর এই খোপটাকে, একটা খোপকে 100 ভাগে, একটি খোপকে আমরা 100 ভাগের 1 ভাগ মনে করছি, মানে একটি খোপকে, এটা খোপকে মনে করো অথবা এটা খোপকে মনে করো, ঠিক আছে? তো এরপরে তাহলে নীল, এই কালারটা হচ্ছে নীল, এই রঙটা হচ্ছে নীল, নীল রঙ কোথায় কত করা হয়েছে? 2, ঠিক আছে? তোমরা এই খোপটায় দেখতে পেয়েছো নীল রঙ 2 করা হয়েছে। তো
নীল রং 2 করা আছে, তাই এই নীল রংটা হচ্ছে 2, সেরকম লাল রং করা আছে 1, ঠিক আছে। সেরকম এখানে হলুদ রং করা আছে 4 এবং সবুজ রং করা আছে 5টি, ঠিক আছে। আর এখানে লেখা আছে নিজের ইচ্ছা মতো রং দিই, তাই তো নিজের ইচ্ছা মতো আলাদা রং দিই, 3টা এরকম ঘর আছে। তোমরা নিজের ইচ্ছা মতো বেগুনি আর যে কোনো রং এই ঘরটাই করতে পারো, সেই পরিমাণগুলো আমরা লিখব, ঠিক আছে। তাহলে মোট 2টি খোপ ছিল, 100 ভাগের 2 ভাগ, তার জন্য মোট ভাগ হচ্ছে 100 এবং 2 হচ্ছে নীল রং, তাহলে আমরা সেটাকে লিখব 100 ভাগের 2 ভাগ। আর সেটা 2কে 100 দ্বারা ভাগ করলে এর আগে আমি একটু আগে দেখালাম 0.02 পাচ্ছি, আর সেটা আমরা বলবো 0.02। সেরকম লাল রংটা করে আছে সেখানে 1টি খোপ, তাহলে মোট সমান ভাগের 100 ভাগের 1 ভাগ, তাহলে সেটাকে কীভাবে লিখব আমরা, সেখানে লিখব 100 কেমন, আর সেটা উপরে লিখব 1 ভাগ, তাহলে 100 ভাগের 1 ভাগ। তাহলে সেটাকে যদি 1কে আমরা 100 আগে ভাগ করে দেখালাম, সেটা কত পেয়েছি 0.01, তাহলে সেটা 0.01 পাচ্ছি। এবার এটাকে আমরা কিভাবে লিখব, যখন বলবো 0.02 এর আগেটা লিখেছিলাম সেরকমই 0.01 লিখব, তাহলে এখানে লিখে দাও 0.01, ঠিক আছে। সেরকমই এখানে দেখো হলুদ রং 4টি খোপ দেওয়া আছে, তাহলে এখানে লিখব সমান 100 ভাগের 4 ভাগ, ঠিক আছে, সমান 100 ভাগের 4 ভাগ, তাহলে 100 ভাগের 4 ভাগ, তাহলে 100 ভাগের, তাহলে নিচে কত হবে 100 আর উপরে কত হবে 4 ভাগ, সেটাকে আমরা কি লিখব 0.04। আর যখন এটা বলবো আমরা কি বলবো 0.04। এবার এটা রং করা আছে সবুজ, সবুজ রং কত করা আছে 5, তাহলে এখানে সমান 100 ভাগের 5 ভাগ, 100 ভাগের 5 ভাগ, তাই না। এখানে আমি কথাই লিখে দিয়েছি, এখানে অ্যাকচুয়ালি 4 ভাগ, সেরকম এখানে কথা লিখতে যাচ্ছিলাম, এখানে 5 ভাগ, তাহলে 5 ভাগটা হবে উপরে। আর মোট কতটা ঘর ছিল, কতটা খোপ ছিল 100, তাহলে 100 ভাগের 5 ভাগ হয়ে গেল, আর সেটাকে আমরা লিখব 0.5 কেমন। আবার কথায় যেটা বলবো কথায় আমরা লিখব 0.05, ঠিক আছে। সেরকমই এখানে ইচ্ছা মতো রং দেবে, মনে করো এখানে আমি দিলাম বেগুনি রং, ঠিক আছে, আমি রংটা করছি না, তাহলে বেগুনি মনে করো আমি 8টি খোপে করলাম অথবা 4টি খোপে করলাম, আচ্ছা 8টি খোপে করলাম, তাহলে বেগুনি যদি 8টি খোপে করি তাহলে এখানে কি লিখব সমান 100 ভাগের 8 ভাগ। অ্যাকচুয়ালি অনেক সময় ইংরেজি আর বাংলা মিক্স হয়ে যাচ্ছে, তো ওই জন্য ভুল হয়ে যাচ্ছে, 8 ভাগ, ঠিক না। তাহলে নিচে কত লিখব 100 আর উপরে কত লিখব 8, তাহলে এখানে কত লিখব 0.8, 0.08, 0.8 না 0.08, আর এখানে কি লিখব আমরা 0.08, ঠিক আছে। সেরকমই এটা দুটো ঘর তোমরা নিজে নিজে করে নেবে। এখানে আর একটা মনে করো অন্য কিছু রং দিতে পারো, কালো রং দিতে পারো, ঠিক না, বেগুনি আমরা দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, এখানে অরেঞ্জ দিয়ে দিয়েছি, লাল দিয়েছি, আরও অনেক কিছু অন্য অন্য রং আছে, তোমরা সেটা দিতে পারো, ঠিক আছে।
তাহলে এভাবেই আমরা এই দুটো পূরণ করব। ঠিক আছে, তাহলে এই দুটো যে কোনো আমরা রং যেমন দিতে পারি, এখানে কালো লিখে দাও। ঠিক আছে, তা কালো রং দেওয়ার জন্য, তাহলে বোঝার জন্য আমি কালো রং করে দিয়েছি এখানে। তো কালো মনে করো এখানে 6 7 7 করে দাও, 7টি খোপ। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা, সমান 100 ভাগের সমান 100 ভাগের 7 ভাগ। তাহলে আমরা নিচে লিখবো 100 আর উপরে লিখবো 7। ঠিক আছে, এখানে লিখে দেবো 0.07, আর সেটা আমরা এখানে লিখে দেবো কথাই 0.07। সেরকমই এখানে মনে করো আমি 9 দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে আমরা লিখে দেব সমান 9 ভাগের, সরি এখানে সমান 100 ভাগের হবে, 100 ভাগের 9 ভাগ। তাহলে নিচে আমরা লিখব 100 আর উপরে লিখব 9। তাহলে এখানে লিখে দেবো 0.09, কারণ 9কে 100 দ্বারা ভাগ করলে 0.09 পাওয়া যায়। আর এখানে আমরা লিখে দেব 0.09। তাহলে দেখো এখানে দেখো নীল রং দুটি ঘরে করা আছে, তার জন্য এখানে লেখা আছে নীল 2টি খোপে। ঠিক আছে, লাল 1টি খোপে। তাহলে নীল রঙের খোপ সংখ্যা কত, 2। তাহলে অবশ্যই বেশি, নীল রঙের সব বেশি, আর এটাকে বলবো আমরা গ্রেটার দেন। ঠিক আছে, ডান দিকে অর্থাৎ নীল রঙের সংখ্যা বড় লাল রঙের থেকে, লাল রঙের খোপের সংখ্যা থেকে বড়, সুতরাং 2/100 গ্রেটার দেন 1/100। সুতরাং অতএব তাহলে 0.2টা অবশ্যই 0.02 থেকে অবশ্যই 0.01টা ছোট। তাহলে হচ্ছে বড়টা কোনটা, 0.02 বড় কার থেকে, 0.01 থেকে। আবার আমরা দেখব এখানে কি হলুদ। তাহলে এর আগে আমরা হলুদ রং করেছিলাম। ঠিক আছে, হলুদ রং কটি রং করেছিলাম, হলুদ রঙের সংখ্যা। ঠিক আছে, হলুদ রঙের সংখ্যা কত ছিল, নীল রঙের থেকে কত ছিল, নীল রং ছিল 2 আর হলুদ রং ছিল 4। তাহলে নীল রং ছিল 2 আর হলুদ রং ছিল 4। তাহলে হলুদ রঙ 4-এর সংখ্যাটা অবশ্যই 4 সংখ্যা বেশি 2 থেকে। তাহলে 4 গ্রেটার দেন 2, 4 বড় 2 থেকে। তাহলে এখানে 4 থেকে আমরা 4/100 আর এখানে হবে 2/100। তাহলে এটা সুতরাং 0.04টা অবশ্যই বড় 0.02 থেকে। ঠিক আছে, কেমন? তাহলে এখানে কি চিহ্ন হবে, গ্রেটার দেন, যেহেতু 4 বড়, তাই না? সেরকমই আবার সবুজ সংখ্যাটা আমরা দেখে নেব। সবুজ সংখ্যাটা দেখে নিচ্ছি। সবুজ রঙের খোপের সংখ্যা কত ছিল, সবুজ রঙের খোপের সংখ্যা ছিল 5 আর হলুদ রঙের খোপের সংখ্যা ছিল 4। তাহলে সুতরাং সবুজ 5/100 বড় কার থেকে, 4/100 থেকে। তাহলে 0.05 বড় হবে 0.04 থেকে, তার জন্য 0.05 বড়। তাহলে আমরা যখন তাই সবটা একসঙ্গে যখন সাজাচ্ছি, 0.05 বড় 0.04 থেকে। ঠিক আছে, তাহলে বড়গুলো বড় থেকে আমরা এটা ছোট সাজিয়ে পেলাম। তাহলে কি পেলাম শেষ পর্যন্ত আমরা, বড় থেকে ছোট সাজিয়ে। ঠিক আছে, বড় থেকে আমরা ছোট সাজিয়ে পেয়ে গেলাম। এবার নিজের যেগুলো রং করেছি, তাহলে প্রথমে যেটা রং করেছি মনে করে বেগুনি রং করেছি, তাই না? এই যে এখানে আমরা যেটা বেগুনি রং করলাম, তাহলে কটা ঘরে করেছিলাম, 8 করেছিলাম। তাহলে বেগুনি আমরা করেছিলাম 8। ঠিক আছে, তাহলে এখানে বেগুনি কতটা আমরা লিখে দেব, রঙের খোপ সংখ্যা কত ছিল, 8টা ছিল, তাই না সংখ্যা। এবার
এটা এটা আমরা যেটা করেছিলাম সেটা মনে করো যে কোনো তোমার ইচ্ছা মতো বসাও, নিজে রং করা ঘরগুলো। মনে করো এখানে কালো রং করেছিলাম, তাহলে কালো রংটা কত করেছিলাম 7 করেছিলাম, তাহলে 8 কি হবে বড় 7 থেকে, তাহলে 8 গ্রেটার দেন 7 হয়ে গেল, তাই না? তাহলে এখানে 8/100, তাহলে কার থেকে বড় 7/100 থেকে বড়, ঠিক না? তাহলে এখানে কত পেলাম 0.8, ঠিক না? তারপর হচ্ছে 0.07 থেকে, ঠিক আছে? আবার 2 নম্বর কাজটা কী করেছিলাম, আবার মনে করো গোলাপি রং করেছিলাম আর একটা কালো রং করেছিলাম, ঠিক না? তাহলে আমরা কী করলাম, দ্বিতীয় আবার কী করেছিলাম গোলাপি, তাহলে এখানে লিখে দাও গোলাপি রঙের সংখ্যা, আর এখানে কি হচ্ছে কালো রঙের সংখ্যা। এখানে কালো লিখবো না, এখানে গোলাপি লিখবো না, কারণ কি আমাকে এখানে এই চিহ্নটা দেখে নিতে হবে গ্রেটার দেন আছে, অর্থাৎ যেটা আমরা গোলাপি আমরা 9 দিয়েছি, বড়টা আমরা কিন্তু বাম দিকে রাখবো, কারণ এখানে আমরা গ্রেটার দেন লিখেছি। তার জন্য এখানে দেখো গোলাপির রং ছিল 9, 9টা ঘর ছিল 100 ভাগের 9 ভাগ, আর এখানে কালো রং ছিল তোমার এখানে কত, কালো রং ছিল এখানে কালো না লিখে এখানে আমরা বেগুনি ঘরটা লিখবো, ঠিক আছে? বেগুনি, তাহলে বেগুনি ঘর কত ছিল, বেগুনি ঘরটা ছিল আমাদের 8টা ছিল, ঠিক না? তাহলে বেগুনি 8টা ছিল, তাহলে এখানে আমরা 8/100, আর এখানে কি বসাতে হবে, এখানে গ্রেটার দেন হবে, যেহেতু এখানে গ্রেটার দেন আছে, ঠিক আছে? গ্রেটার দেন, তাহলে এখানে কি পেলাম 0.09, আরেকটা পেলাম 0.08, তাহলে 0.09 0.08 থেকে বড়। এবার আরেকটা বলা হয়েছে বেগুনি থেকে, এবার তুমি এখানে দেখো এবার কিন্তু লেস দেন আছে, ঠিক আছে? তার জন্য আমরা লেস দেন চিহ্নটা এখানে বসিয়ে দিলাম, দেখো কোনটা কম আছে, নিশ্চয়ই কালো রঙের সংখ্যাটা কম আছে, তাহলে এখানে আমরা লিখব কালো, ঠিক আছে? আর এখানে কি সংখ্যা আছে, যেহেতু বড় কালো থেকে বেশি নিতে হবে, তুমি গোলাপি নিতে পারো বেগুনি নিতে পারো, কারণ দুটোই কালো থেকে কিন্তু বেশি আছে, তাহলে এখানে আমরা গোলাপি লিখে দিলাম। এবার কালো রঙের সংখ্যাটা কত ছিল, কালো রঙের সংখ্যাটা ছিল দেখো কালো রঙের সংখ্যাটা কত ছিল 7টি নিয়েছিলাম, তাহলে কালো ঘরে আমরা 7/100 ভাগের 7 ভাগ নিয়েছিলাম, আর বেগুনি রঙটা কত নিয়েছিলাম 100, আর গোলাপি ছিল 9, তাহলে 7/100 অবশ্যই ছোট 9/100 থেকে, তাহলে 0.07 এখানে লিখলাম, আর এখানে লিখে দিলাম 0.09, তাহলে আমরা পেয়ে গেলাম অতএব 0.07 ছোট, এটা হচ্ছে লেস দেন ছোট 0.09 থেকে। এই হচ্ছে 143। এই বই করানোর কারণ হচ্ছে এটাও এত কিছু বোর্ডে আমার লেখানো সম্ভব ছিল না, তার জন্য আমরা বই এটা বুঝালাম। এবার 144 পাতাটাও তোমরা একটু বইয়ে দেখে নাও, ঠিক আছে? 144 পাতাতে যেটা দেওয়া আছে, রাজিয়া একটি ছবির 0.4 অংশ রং করেছে, কিছু পরে তার ভাই 0.12 রং করেছে, ঠিক আছে? তার দুজনে মোট কত, মোট কত অর্থ আমরা জানি সবসময় যোগ করতে হয়, তাই এখানে যোগ করা হয়েছে। আর এই দুটো ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ যোগ করে কত অংশ পাচ্ছি আমরা 0.42 আর 0.12 যোগ করে পেয়ে যাচ্ছি আমরা 0.54 অংশ রং করেছে। কিন্তু দেখি কে বেশি রং করেছে, তো বেশি কে রং করেছে আমরা সেটা দেখব, ঠিক আছে? তো রাজিয়া রং করেছে 0.42 অংশ, আর তাহলে এটা কত হচ্ছে, এটাকে আমরা কি লিখতে সমান 100 ভাগের 42 ভাগ, তাই না? তার ভাই রং করেছে, রাজিয়া রং করেছে 0.42 অংশ, তাহলে সেটা আমরা কি পাচ্ছি সমান 100 ভাগের 42 ভাগ। আর তার ভাই করেছে, ঠিক আছে, ছবির কত অংশ রং করেছে 0.12 অংশ, অর্থাৎ 100 ভাগের 12 ভাগ। তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো 42 ভাগ অর্থাৎ 12 ভাগ, তাহলে কোন ভাগটা বেশি 42 ভাগটা। তার জন্য 42 ভাগটা বেশি থাকার জন্য এখানে আমরা বড় চিহ্ন ব্যবহার করব, ঠিক আছে? সমান
100 ভাগের 42 ভাগটা বড় সমান 100 ভাগের 12 ভাগ থেকে, অতএব আমরা লিখতে পারি 0.42 বড় কার থেকে 0.12 থেকে। সেরকমই এখানে 2 নম্বর অঙ্কটা, মারিয়া স্কুল থেকে বাড়ি ফেরার পথে কত অংশ হেঁটেছে? 0.68 অংশ হেঁটে বাকি 0.28 অংশ রিক্সায় এসেছে। ঠিক আছে, তাহলে মারিয়া মোট কত অংশ হেঁটে ও রিক্সায় এসেছে? তাহলে আমরা কি করব, মোট কথা অর্থ হচ্ছে যোগ, তাহলে 0.08 এবং 0.28 আমরা যোগ করে নেব। 8 আর যোগ করলে 16, 16 6 হাতের 1 এখানে আসে, তাহলে 1 আর 6 7, 7 আর এখানে হচ্ছে 2, তাহলে 9। ঠিক আছে, তাহলে দশমিকের সোজাসুজি দশমিকটাই বসাতে হয়, দশমিকের যোগ এরকমই হয়, তাহলে 0.96। আচ্ছা, আমাকে এখানে তো জায়গাটা করে দেওয়া আছে তাই না, তাহলে 0.68 আর 0.28 এই দুটো আমরা যোগ করে দেখলাম 0.96 পাওয়া যাচ্ছে। তার মানে মারিয়া মোট কত অংশ হেঁটেছে? 0.9 আর 6। ঠিক আছে, 0.96 অংশ হেঁটেছে। তাহলে মারিয়া সমান 100 ভাগের হেঁটেছে কত হেঁটে ও রিক্সা এসেছিল মোট ভাগ এটা, তাহলে হেঁটেছে কত অংশ? তাহলে 100 ভাগের, ঠিক কি না, 100 ভাগের 68 ভাগ হেঁটেছে। ঠিক আছে, রিক্সায় মারিয়া সমান 100 ভাগের রিক্সায় কত এসছে? 28 ভাগ এসছে। 100 ভাগের 28 ভাগ রিক্সায় এসেছে। তাহলে এখানে বড় চিহ্ন আছে, নিশ্চয়ই বড় কোনটা তোমরা বুঝতে পারছো, সেটা হচ্ছে 68, তাই না? তাহলে কোন অংশটা বড়? 0.68 অংশটা বড় কার থেকে? 0.28 থেকে। বুঝেছো? এবার মারিয়া হেঁটে কত অংশ বেশি এসেছে? তাহলে বেশি মানে কোনটা? হেঁটে এসেছে বেশি আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, কারণ 100 ভাগের 68 ভাগ হেঁটেছে, তাহলে আমরা বড়টা থেকে ছোটটা বাদ দিই, যেটা হেঁটে এসেছে যতটুকু, বাকি থেকে আমরা রিক্সার অংশটা বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে কত অংশ পাচ্ছি? 0.40, অর্থাৎ মারিয়া হেঁটে কত অংশ এসেছে? 0.40 অংশ বেশি এসেছে। ঠিক আছে, সেরকম এখানে অনেক রকম অঙ্ক দেওয়া আছে, সহজে ছোট থেকে বড় লিখি। ঠিক আছে, এর পরের পার্টে আমরা এই অঙ্কগুলো করে নেব। আজকে এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আসবো। সঙ্গে থাকো, ভালো থাকো, ধন্যবাদ।